ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ একটি দৈনিক সংবাদের প্রতিবেদন নিয়ে কথা বলবো। উপেক্ষিত উপস্বাস্থ্য কেন্দ্রগুলো ভুগছে শূন্যপদ 1200, নিয়োগ মাত্র 98। বিস্তারিত বলছি। আগরতলায় 12 জানুয়ারি প্রকাশিত হয় রাজ্যে স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে তুলছে শাসক দল। অস্বীকার করার উপায় নেই। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে উন্নত করতে চাইছেন। মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর তার চেষ্টায় জিবি হাসপাতালের পরিকাঠামো অনেক উন্নত হয়েছে। ডাক্তার মানিক সাহার চেষ্টায় জিবি হাসপাতালের চারটি কিডনি সফল প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। রাজ্যে ডেন্টাল কলেজ স্থাপিত হয়েছে। এই তো কিছুদিন আগে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জানিয়েছেন ধলাই জেলা হাসপাতাল স্থাপনের জন্য ইচ্ছা প্রকাশ করেছেন বন্ধন ব্যাংকের কাছে। বন্ধন ব্যাংকের কর্ণধার। ফলে আমবাসায় বেসরকারির উদ্যোগে তৈরি হবে হাসপাতালটি। আর.কে. নগর ভেটেরিনারি কলেজের উল্টো দিকে তৈরি হচ্ছে সৃজন হাসপাতাল। সবটাই ঠিক আছে, কিন্তু গত 7.5 বছরে প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য পরিষেবার মান কতটা উন্নত হয়েছে? গ্রামীণ এলাকার মানুষ স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের কতটা সুফল পাচ্ছে, সেটাই হলো প্রশ্ন। উপস্বাস্থ্য কেন্দ্রের দিকে কোনো নজর নেই স্বাস্থ্য দপ্তরের। কিছু উপস্বাস্থ্য কেন্দ্রে আগাছায় পরিণত, আবার কিছু উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী নেই। যেমন কুলাইয়ের খুশিদনপাড়ার উপ স্বাস্থ্যকেন্দ্রটি ঢাকা পড়েছেন ঘন জঙ্গলে। উল্লেখ করা যায় গন্ডাছড়া মহকুমার কথা। গন্ডাছড়ায় সরকারি খাতিয়ান মোতাবেক একটি মহকুমা হাসপাতাল রয়েছে, কিন্তু মহকুমা হাসপাতালের মর্যাদা পেলেও আজ পর্যন্ত এই হাসপাতালে একজন শিশু রোগ বিশেষজ্ঞ নেই একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ। এই মহকুমাতেই রয়েছে রৈস্যাবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, রয়েছে জগবন্ধু পাড়ার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, রয়েছে দলপতি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। তার মধ্যেও দলপতি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র খোলা হয় মাত্র 3 ঘন্টার জন্য, অথচ এই এলাকায় রাজ্যে রোগপ্রবণ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চলছে নামকা ওয়াস্তে। প্রতি বছর ম্যালেরিয়া ও জলবাহী রোগে প্রাদুর্ভাব ঘটে গন্ডাছড়া ব্লক এলাকায়। সেই গন্ডাছড়ায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র হাল আরও বেহাল। ঊনকোটি জেলা ধলাই জেলা সীমান্তে নেপাল টিলার প্রাথমিক হাসপাতালটি আজও রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের কাছে গুরুত্বহীন হয়ে আছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী এবং জীবনদায়ী ওষুধের সংকটে রয়েছে এখানে। ফলে এলাকায় রোগান্নী চিকিৎসা পরিষেবা নিতে এসে রীতিমতো হয়রানির শিকার হয় প্রতিনিয়তই। কিন্তু রাজ্যের স্বাস্থ্য দপ্তরের